আপনারা জানলেন অহংকার চলবে না, কারোরই চলবে না, নারী হোক আর পুরুষ হোক। অহংকার মানুষের জীবনে পতনের মূল। এই সুবুদ্ধি রায় হেরে গেল। হুসেন শাহ রাজা হলেন, গৌড়ের রাজা। যে গৌড়মণ্ডল গৌড়োদ্দয়ে পুষ্পবন্তৌ চিত্রৌ সন্দৌ তমনদৌ, যে গৌড়ে মহাপ্রভু নিত্যানন্দ এলেন হরিনাম দিতে, সেই গৌড়ের রাজা হুসেন শাহ। সেই হুসেন শাহ তার বিবির কাছে, বিবি মানে বোঝেন, বিবি মানে ঠাকুমা নাকি বউ, কত জানতে হবে দেখে। তার বিবি যান হুসেন শাহ বিছানায় শুতে গেলেন, শরীরের জামা কাপড় খুললেন। তার বিবি মানে তার স্ত্রী এই বিয়ের পরে একটা নতুন জিনিস দেখে চমকে উঠল। কি না, তার পিঠে চাবুকের দাগ কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, একবারে কাল সিটে পড়ে গেছে অনেকগুলো চাবুকের দাগ। তার প্রশ্ন, স্বামী হ্যাঁ বলো, একটা কথা তুমি মিথ্যে বলবে না, আগে এটা কবুল করো না, তুমি শপথ করো। সে তো বুঝতে পারে না কি বলবে। মেয়েরা এরকম প্রায় মানে শপথ করায়, প্রতিজ্ঞা করায় মা কালীর দিব্যি। হ্যাঁ, আপনি আপনাদের কথা বলিনি, বিবি জানের কথা বলছি। হ্যাঁ, তা তুমি আগে বলো, আমি যেটা জিজ্ঞাসা করব তুমি মিথ্যে বলবে না। না, বল তোমার পিঠে কিসের দাগ? ওটা ওটা তুমি ছেড়ে দাও, ওটার কথা তোমার জেনে কোনো লাভ নেই, ওটা তুমি ছেড়ে দাও। হ্যাঁ বলো, তুমি আর কি চাও বলো, তুমি কি করতে হবে তোমার তাই বলো। না, আগে আমার এটাই জানা চাই, এটারই উত্তর চাই, তোমার পিঠের দাগ কিসের? বলো তোমার পিঠের দাগটা কোথার থেকে এলো, কি কারণে এলো? আহ, তোমরা মেয়েরা না যেটা ধরো আর ছাড়তে চাও না। বললাম ওটা ছেড়ে দাও, ওটা তুলো না, ও কথাটা ওটা শুনে তোমার কোনো দরকার হবে না, ওটা তুমি ভুলে যাও। আর যদি কোনো কথা থাকে তুমি তা না, হয় এটা বলবে আর না হলে আমি বাপের বাড়ি চলে যাব। যে স্বামী সত্য বলে না তার কাছে থাকা প্রয়োজন মনে করি না। আমি তোমার স্ত্রী, এমন কি গোপন থাকতে পারে যা আমাকে বলা যায় না? বলো। দেখো বিবিজান, তুমি বোধহয় জানো না, জীবনে এমন কিছু মানে প্রসঙ্গ থাকে, কিছু মুহূর্ত থাকে যেটা কাউকে কোনোদিন বলা যায় না। ভুলে যাও ওটা, তুমি আমাকে ক্ষমা করো, আমি বলতে পারবো না, বলতেই হবে। আর তুমি যদি না বলো তাহলে তুমি জেনে রাখবে আগামীকাল সকালবেলা আমি আর নাই। ও বড় জেদি তুমি না। বললাম যে জীবনের এই মুহূর্তটা তুমি আর তুলো না, তুমি সেটাই বারবার খোঁচা মারছ। তুমি বলবে কি না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার কথা তুমি রাখবে, আর কাউকে কোনোদিন বলবে না। আমি যখন সুবুদ্ধি রায়ের কর্মচারী ছিলাম, আমি একটা কাজে ভুল করেছিলাম। তখন ওই সুবুদ্ধি রায় হলো গৌড়ের রাজা, উনি আমাকে চাবুক মেরেছিলেন। বিবিজান, আমি তোমাকে বলেছি তুমি এটা কাউকে বলবে না, আমার জীবনের এটা অত্যন্ত গোপন জিনিস, তুমি কাউকে বলবা। উনি আমাকে রাস্তার উপরে ফেলে দিয়ে অকথ্যভাবে আমাকে চাবুক মেরেছিলেন। সেই দাগটা আজও থেকে গেছে। লক্ষ্মীটি, তুমি কাউকে বলো না এটা। ছি ছি স্বামী, ছি।
একজন নারী তার স্বামীর জীবনের এই কথাটা কি করে সহ্য করবে? আজকে তুমি রাজা, সুবুদ্ধি রায় কালের কবলে পড়ে সে তোমার কর্মচারী, তুমি তাকে এখনো রেখেছো সুস্থ করে, তুমি তার প্রতিশোধ নাও না, তুমি তাকে এখনো চাবুক মারো না। শোনো, আগামীকাল সকালবেলা তুমি আগে উঠে ওই ব্রাহ্মণ নরাধমকে রাস্তার বুকে নয়, জনসমাজের মাঝখানে ফেলে দিয়ে তুমি চাবুক মারবে যে আমার স্বামীর গায়ে হাত তোলে, আমার স্বামী রাজা, হাত তার প্রতিশোধ নেবে না। একজন হিন্দু, একজন ব্রাহ্মণ, একজন পূজক, একজন পণ্ডিত হয়ে এভাবে কেউ কাউকে মারে? প্রতিশোধ চাই। একটা কথা তোমায় বলি, মারের বদলে মার, কথার বদলে কথা, রক্তের বদলে রক্ত, এ কি মানুষ জীবনে শান্তি আনে? রক্ত নিলে রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে হয়। যুদ্ধ আর এই হাঙ্গামা করে কখনো মীমাংসা বা শান্তি আনা যায় না, আনতে হয় মীমাংসা করে। তিনি একজন ব্রাহ্মণ নয় শুধু, আমার কাছে তিনি গুরু। গুরু কেবল মৌলিকতায় নয়, মৌখিক নয়, আমি তাকে যথার্থ গুরু মানি। আমি মুসলিম, তিনি হিন্দু। আমি এ জাত মানি না, আমি মানি তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছে। তার এই মারাটা অন্যায় হয় না, তিনি অন্যায় করে মারেন না। আমি অপরাধ করেছিলাম, আমি কর্মে ভুল করেছিলাম, তিনি আমাকে তাই চাবুক মেরেছে, আমি সেখান থেকে অনেক শিক্ষা পেয়েছি। হ্যাঁ, এখানে অনেকেই আছেন যারা আগে পড়াশুনো করেছেন, আগে কিভাবে স্কুলে ছাত্রছাত্রীর উপর মাস্টারের প্রতাপ ছিল, দণ্ড ছিল, শাসন ছিল, তারা লেখাপড়া যেটা শিখেছে আজও আছে। আর আজকে ছাত্ররা মাস্টারকে ঘেরাও করছে উল্টো, ছাত্ররা মাস্টারকে মারছে। তাহলে কে কার কাছ থেকে জ্ঞান লাভ করবে? আজকে মারলেই মার খাচ্ছে। মা বাবাও যদি সন্তানকে মারে, সন্তান মা বাবাকে মারছে, তো মানুষ কোথায় পাবে? চৈতন্য মেলায় সব অচৈতন্য। এই জগৎটাই তো চৈতন্যের মেলা, আর তাতে আমরা সব অচৈতন্য হয়ে আছি। বিদ্যা বুদ্ধি পেটে তো একটাও নাই, নোট নিয়ে লেখাপড়া করা। এই শেষ, পরীক্ষা শেষ, আর সব বিদ্যা উবে গেল। কোনো জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তো জীবন চলবে কি? এই জন্য শোনো বিবিজান, তুমি বলেছো এটা তোমার ক্রোধের বিষয়, কিন্তু বিষয়টা ক্রোধের নয়। কালের কবলে সকলকেই এরকম হতে হবে। কি? চিরদিন। কে লিখেছে? নজরুল ইসলাম। দেখুন, তিনি জাতিতে মুসলিম, কিন্তু মানুষে মুসলিম নয়, হিন্দু নয়। সারা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে। এখানে কোনো জাতের বিচার নাই। এই জাত নিয়ে হাঙ্গামা করেই তো মানুষ মরছে। মানুষের পরিচয় কর্মে, জ্ঞানে, মহিমায়, আর ধর্মে। কর্মে নয়, জীবনে নয়, জন্মে নয়। চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান
नहीं যায়। আজকে যে রাজা ধীরা ঘুমাবে না, আপনাদেরকে না বিবি জানকে বলছে, কথাটা শুনে না। আজকে যে রাজা ধীরা খালি ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি, তার হল বনবাস, তার হল বনবাস। রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না। ললাটের লেখায় কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। ওই আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কালি ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র যারে হলো হত, পুত্র যারে হলো হত, যদুপতি যারে সহায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার। তাহলে কি বুঝলে? এই কীর্তনটি শ্রীমদ্ ভাগবত গীতা খুললেও জানবে, সেখানে বলছে কিছু পেয়ে আনন্দ করো না, কিছু হারিয়ে গেলেও দুঃখ করো না। সমতা থাকবে, সমভাব থাকবে। টাকা মাটি, মাটি টাকা এক রাখবে, নাহলে দুঃখের শেষ থাকবে না। আজকে ছেলে হয়েছে, আনন্দে মিষ্টি দেওয়া নেওয়া পার্টি দিলে, ওই ছেলে যখন কথা শুনবে না, কলেজে ঢুকে যখন সে দুটো হয়ে বেরোবে, তখন কাঁদার জায়গা কুলবে না। এই জন্য ছেলে পেয়ে লাফালাফি করো না, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করো, তারপরে নাচবে। কেমন? আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কালি ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। শোনো বিবিজান, উনি রাজা ছিলেন, ভগবানের কৃপায় আজ আমি রাজা হয়েছি। আজ ওনাকে চাবুক মারবো, অপমান করব, কাল যদি আমি ভিখারি হই
তাই এই জন্য এসব পেয়ে অহংকার করতে নেই। আমি চাবুক মারতে পারবো না, তুমি মেনে নাও। সেদিন চলে গেছে, আমি অন্যায় করেছিলাম তাই চাবুক মেরেছে, আমি সে দোষ নিই না। কেমন? গুরু মারবে, হ্যাঁ, গুরু তিরস্কার করবে, বাবা মা ভালোর জন্য বকবে, মেনে নাও তো তোমার জীবনে পুরস্কার হবে। আর যদি না মানো, জীবনটাই তোমার ছাড়ে খারে যাবে। কেননা একটা সোনা, একটা মণি মুক্তা কত জ্বালিয়ে, কত পুড়িয়ে খাদ বের করে সোনা হয়েছে। হ্যাঁ, হিরে, হিরে কোথায় পাওয়া যায়? কয়লার মধ্যে। রাশি রাশি কয়লার ভেতর থেকে সামান্য একটা হিরে পাওয়া, তা থেকে কয়লা মুক্ত করা এত সোজা জিনিস না। যে মুক্তটা ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, ওটা এত সোজা না, কত ঘষে ঘষে তবে গিয়ে ওই মণিটা মাথায় গিয়ে উঠেছে। এমনি প্রতিশোধ নিতে চেয়েও না, জীবনে কর্ম করে দেখিয়ে দাও, প্রমাণ করে দাও, কিন্তু প্রতিশোধ আর হিংসা প্রবৃত্তিকে নিবৃত্তি করো না। কেমন? এটি তবে মানব হবার জীবন। তাই বিবিজান, তুমি মেয়ে মানুষ, তোমার যেটা চাই সেটা ভালোবাসা, সেটা প্রেম, আমি তোমাকে উজাড় করে দেব। কিন্তু আমার এই দাগ নিয়ে তুমি কখনো এটা তুলো না, আর তাকে চাবুক মারতে বলো না। আমি তাকে শ্রদ্ধা করি, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাই আমি কখনো তার গায়ে চাবুক তুলতে পারবো না, তাকে অপমান করতে একদম খাঁটি। নিমক হারাম, মানুষ যখন নিমক হারাম হয়ে যায়, সে তখন হারাম বেনে যায়। মানুষ তার উপকারীকে অপকার করে, উপকার মনে রাখে না, সে এক নরাধম ব্যক্তি। নিল দিল না, সে এক নরাধম ব্যক্তি। জীবন গেল, হাত পেতে ভিখারি হলো, কোনোদিন কারো হাতে কিছু দিল না, এ এক নরাধম। হ্যাঁ, এক বাড়িতে আমরা, মানে এক বাড়িতে নয়, গ্রামে হরিনাম গাইতে গেছি। এখন কথা হচ্ছে, কারো বাড়িতে জায়গা নেই হরিনামের দলকে থাকতে দেওয়া। কি হবে? আমরা খোল কত্তাল নিয়ে দাঁড়িয়ে আছি, জায়গা নেই। তখন সকলে বললো, আত্মীয় স্বজন এসেছে, জায়গা তো নেই, তা আপনি এক কাজ করুন, কিছুটা দূরে এক গরিব বাড়ি আছে, আপনি তার, আমার দেখেন আমার গরিব ধনী লাগবে না, একটু থাকবো 1 ঘন্টা, আমাকে একটু জায়গা দেন। তা নিয়ে গেল, তার বাড়িতে ঢুকলাম। তা বললাম, তা ঠিক আছে, বাড়িটা কার? বলে, বাবু বাড়ি আর কার হবে, ওইখানে নেমলেট লেখা আছে, দেখে নে। সেটা দেখি সরকারের, সরকার যে বাড়ি বানাচ্ছে না, সেই সরকারের লেবেল মারা আছে। আমি না হয় কীর্তনিয়া 1 ঘন্টা থাকবো, তোমার ছেলে মেয়েরা বড় হলে তুমি কি ওই লেবেল দেখাবে? কেন? তুমি কি খোড়া না কানা? তুমি কি পঙ্গু? হ্যাঁ, তুমি কি বিকলাঙ্গ? সরকার ঘর দিবে, তুমি তাই ঘুমাবে কেন? তুমি ঘর বানাতে পারো না? এই চা খেয়ে, বিড়ি খেয়ে, তাস খেয়ে, লটারি কেটে জীবন লটারি হয়ে গেল। হতভাগা একটা মানুষ খাটলে, জীবনে পরিশ্রম করলে তার জীবনে এই আর্থিক উন্নতি হবে না। যারা পঙ্গু, যারা বোবা, কালা, খোড়া, তারা আজকে কত রোজগার করছে, সরকারি পদে চাকরি করছে। আর তুমি অভাগা, সবল, সুস্থ মানুষ হয়ে সরকারের বাড়িতে ঘুমোবে, তোমার লজ্জা করে না? কত মানুষ রোজগার করে সরকারকে ট্যাক্স দিচ্ছে, দান ধ্যান করছে বন্যা খরায়, আর তুমি কেবল হাত পেতে বসে আছো, তাস খেলছো, বিড়ি খাচ্ছ আর সুরাপান করছো, এই তোমার জীবন? হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এই অচৈতন্য জীবের জন্যই মহাপ্রভু হরিনাম আনছে, খুঁচিয়ে খুঁচিয়ে যদি তাকে জাগান। জঙ্গলে হাতি বড় না বাঘ বড়? কোনটা? বাঘ বড়। সবচাইতে জঙ্গলের মধ্যে হাতির শরীর বড়, বলেও বড়, শক্তিতেও বড়। বাঘ তার চেয়ে ছোট, কিন্তু হাতি বাঘের ভয়ে ঘুমাতে পারে। এত বড় শরীর, এত শক্তি, তবু বাঘকে ভয় করে কেন? বাঘের বিশ্বাস
তার শক্তি সম্পর্কে জানা হাতির জানা নাই। সে জানে আমি মোটা বুদ্ধি, আমি লড়তে পারি না। এই জন্য হরিনাম শোনার লাগে। নিজেকে আমি কে বারুদ, এ বিশ্বকে টলিয়ে দেওয়া, নাড়িয়ে দেওয়া আর উল্টে দেওয়ার শক্তি তোমার মধ্যে আছে। তুমি বেটা জানো না, নাই নাই করছে। দুটো মোটর সাইকেল, একটা বাইসাইকেল, তবু সরকার যখন গণনা করতে আসে লোকের বাড়িতে বসে বসে গণনা দিচ্ছে। আমার কিচ্ছু নাই জানে, আমার কিচ্ছু নাই। বলে তোর ওই বাড়িতে যে মোটর সাইকেল, ও তো আমার মাসির ছেলের মোটর সাইকেল। জানেন আমার কিছু নাই। ওরে হতভাগা, ভগবান বলে পরের জীবনে তোকে ফুটপাতে বসাবো আর ডিশ পাতা ব্যবস্থা করবো। এবারে অস্বীকার করবি, মিথ্যে বলবি, তোকে তো ছাড়া যাবে না, তোকে প্রকৃত ভিখেরি বানিয়ে দেবে। তাই কেন এত ভিখেরি, কেন এখনো এত গরিব কেন? তারা যারা ভিক্ষার অভ্যাস করেছে। এই জন্য না, এ জগতে কেউ ভিখারি নয়। অমৃতস্য পুত্রা উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান গরিয়ান নিবোধত। জেগে ওঠো, গীতা পড়ুন। ভগবান অর্জুনকে বলছে ওরকম দুর্বল কা পুরুষের মতো অস্ত্র ছেড়ে দিয়ে বসে পড়ো না। ওঠো, ওঠো, তুমি নিজেকে জানো তুমি কে। জেগে ওঠো, তোমার প্রাপ্য বস্তু পৃথিবী থেকে তুমি ছিনিয়ে নাও। যোগ্যতা অর্জন করো, কাউকে দোষারোপ করো না। আমার মায়ের জন্য হলো না, বাবার জন্য হলো না, সংসারের জন্য হলো না, সমাজের জন্য হলো না। না, কারো প্রতিভাকে কেউ আটকাতে পারবে না। তোমার যোগ্যতা অনুসারে তুমি অবশ্যই পুরস্কার পাবে। এই জন্য তুমি কে? তুমি কৃষ্ণের দাস। কি না সম্ভবে তোমার দ্বারা? কেন তুমি নিজেকে দুর্বল মনে করো? আমার কেউ নাই, আমার কিছু নাই, আমার দ্বারা হবে নি। বাবু, তোরাই একটা অঞ্চল থেকে কম্বল দে। কম্বল নেই, কারো কম্বল নেব না, উপার্জন করব, কম্বল গায়ে দেব। বলো রাধা মাধব কি? এই জন্য বলি বিবিজান, মারার কথা ভেবো না, কর্মের কথা ভাবো। না না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমার ভুলিতে তাহারে, হায় সুধা মাখা কৃষ্ণ না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি নামি মোর জ্ঞান, নামি মোর ধ্যান, নামি মোর ধ্যান, নাম মোর জ্ঞান, আমি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমার বলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। বলো না
বলো না এমন ভুলিতে তাহারে সুধা মাখা হরিনাম। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা बोलो गिरधारी लाल की। हाँ कृष्ण कन्हैया की। हाँ তাহলে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? না না আপনাকে নয়, সে বিবি জানকে বলছে। আর করবে না তো? তুমি যত বোঝাও বুঝি তো আপে, এটাও জানেন আপনারা। তাহলে নূতন কি বললুম। হ্যাঁ ওই আমরা মানে ঘাম ছুটে যায় বুঝাবার জন্য যে একটা কথা, ভগবত তত্ত্বটাকে মানুষের হৃদয়ে স্থায়ী করার জন্য যে কি পরিশ্রম করি, বোঝাবার চেষ্টা করি। তা কীর্তনের শেষে কেউ কেউ এসে বলে যায়, শ্যামসুন্দর বাবু হ্যাঁ না হলে তুমি যত চেষ্টা করো, আমি যদি না বুঝি তুমি কি করো? তাহলে ওরে বাপু, দারুণ কথা তো। তাই একদম ঠিকই, আমি যদি না বুঝি তুমি হাজারো চেষ্টা করো। এই জন্য আপনারা চেষ্টা করুন, যদি বুঝতে পারেন আপনাদের লাভ, আর আমাদের লাভ যেদিন বায়না করে সেদিন হয়ে গেছে। সেদিনই লেখালেখি হয়ে গেছে, আমাদের লাভ উঠে যাবে। যারা করাচ্ছেন তাদেরও লাভ পেয়ে গেছে। যেদিন মনে করেছে চৈতন্য মেলা করব মানুষের কল্যাণের জন্য, ওরাও পেয়ে গেছে। কিন্তু আপনাদেরটা চলছে। যদি শুনতে পারেন, নিতে পারেন, কিছু পাবেন, আর নালে বেগার সময়টাই নষ্ট হবে। তাই হ্যাঁ বলো রাধা মাধব কি। ওদিকের হলো কি না না, ওই বিবি জানের কথা। বিবি জান বলছে তুমি যত বোঝাও, সারা রাত কেটে গেলেও তুমি আমাকে বোঝাতে পারবে না। তুমি যদি না প্রতিশোধ নেবে, ততক্ষণে আমি আর তোমার ঘরে থাকবো না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, এই বিবি জান চলে যাবে, রাজার বিবি জান। এ সারা সমাজ জানবে, সংসার জানবে, সে তো আরো মাথা নিচু হয়ে যাবে। ওরে বাবা, আমি হাত জোড়ো করে বলি, তুমি ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। উনি একদিকে ব্রাহ্মণ, উনি ভগবানের ভক্ত, উনি খুব নিষ্ঠার সহিত জীবন ধারণ করেন, উনি বুদ্ধিমান, এই জন্য ওনার নামও সুবুদ্ধি রায়। তা তুমি বলো ওকে কি মারা ঠিক হবে? আমি একদিন তার কর্মচারী ছিলাম, আজ আমি তাকে মারবো? বেশ বেশ, তাহলে অন্য রাস্তা, বিকল্প। বলে সেটা কি? উনি যখন নিষ্ঠাবান ব্রাহ্মণ, তাহলে এক কাজ করুন, ওনার জাত মেরে দেন। বলে সেটা কি? করঙ্গার পানি, করঙ্গার পানি ওনাকে খাইয়ে দেন, ওনার জাত চলে যাবে। ব্রাহ্মণের এটাই মৃত্যুর সমান। চলো, এই দ্বিতীয় রাস্তা মানে বিকল্প, যদি গ্রহণ করো তো আমি আছি, আর যদি না হয়, যিনি আমার স্বামীকে মেরেছে তিনি ঢাল বুদ্ধিতে হেলে দুলে চলবেন আর ভালো থাকবেন। আমি আমার স্বামীর গায়ে দাগ দেখব আর সারা জীবন মনে রাখবো আমার স্বামীকে উনি মেরেছিলেন, আমি মেনে নেব। হায় রে অবুঝ নারী। দ্রৌপদীর গুণের শেষ নাই, কিন্তু একটা দোষও ছিল, যার জন্য এত বড় যুদ্ধ হলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হাসো কিন্তু তাচ্ছিল্যের হাসি হেসো না। যুদ্ধটা দ্রৌপদীর জন্যই হলো।
এত বড় ভারত যুদ্ধ, এত মানুষের ধ্বংস হলো একটা হাসির জন্য। দ্রৌপদীজি হেসেছিল যখন ইন্দ্রপ্রস্থের ওই ময়দানব যে বাড়িটা বানিয়ে দিয়েছিল সেটা দেখতে গিয়েছিল দুর্যোধন, শকুনি, কর্ণ। আর সেখানে এমন বাড়ি বানানো হয়েছিল যেখানে মেঝেতে জল নাই, এটা মার্বেলের একটা কায়দা, জলের মতো দেখাচ্ছে। দুর্যোধন মনে করেছিল এখানে জল আছে বলে কাপড় তুলছিল, কিন্তু সেটা জল নয়। স্তম্ভ এই মানে মার্বেল, এমনভাবে মার্বেল তৈরি করা হয়েছে যেখানে দেখলে মনে হবে জল। তাই দুর্যোধন কাপড় তুলছিল যে জলটা পার হয়ে যাবে। আর সেই জায়গায় বারান্দায় দাঁড়িয়ে দ্রৌপদী হেসেছিল যখন এই দুর্যোধন ভুল করেছিল। দুর্যোধন শুধু ঘুরে দেখেছিল যে যাজ্ঞসেনী হাসছে, রেগে গিয়েছিল, কিন্তু উপায় তো নাই, ভুল হয়ে গেছে, জল নেই, কাপড় তুলছে। এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখে যেখানে প্রকৃত জল আছে আগেরটা মনে করেছে যে সেটা ভুল হয়েছে, এটা আর ভুল করব না। বাস একবারে কাপড় চুপড় নিয়ে জলে নেবেই পড়েছে, নেমে পড়ল। এমন দেওয়াল তৈরি হয়েছে যেন মনে হয় কোনো দেওয়াল নাই। বেরোতে গিয়ে দরজা আছে মনে করে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে, একবারে নাক টাক থেদলে গেছে ধাক্কা মেরে। দ্রৌপদী তখনও হেসেছিল, এই দেখ দেখ, দেখতে পায় না দরজা মনে করে দেওয়ালে ধাক্কা মেরে। হ্যাঁ, তা ভক্তমণ্ডলী মায়েরা, সেদিনই কৃষ্ণ বলেছিলেন, দ্রৌপদী এই হাসি তোমার জীবনে ফাঁসি হয়ে দাঁড়াবে। সেখানেই দুর্যোধন মামাকে বলেছিল, মামা এই বাড়িটা আমার চাই, তুমি তার ব্যবস্থা করো, এই ইন্দ্রপ্রস্থ রাজ্যটা আমি পুরোটাই চাই। করেছিল শকুনি, সেই বুদ্ধিটাই দিয়েছিল যা এই বাড়ি ছেড়ে 13 বৎসর জঙ্গলে চলে যেতে হবে, আর কোনোদিন ফিরে আসতে পারবে না, যুদ্ধে পরাজিত করব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে এমন হয়ে যায় যে আমরা বুঝতে পারি না, সামান্য একটুর জন্য জীবন নাশকতায় ভরে যায়। তাই আজকে তাই হলো, এই নারী জাতি বিবি বুঝলো না, এত করে বোঝালাম, তবু শেষ পর্যন্ত বলল আমি তাকে কোরঙ্গার পানি খাওয়াবো। ব্রাহ্মণ মানুষ তিনি, আমি তাকে কোরঙ্গার পানি খাওয়াবো। কিন্তু নিরুপায়, মারার চাইতে এটা ভালো, আমাকে বাধ্য হয়ে করতেই হবে। সুবুদ্ধি রায়কে ডাকলেন, সুবুদ্ধি রায় এলেন, বললেন মহারাজ হুসেন শাহ, আপনি যদি আমায় আদেশ করেন কি করতে হবে? হাঁ করতে হবে। আপনি হাঁ করুন। কেন? আমি আপনাকে কোনো জিনিস খাওয়ালে আপনাকে খেতে হবে না, তা হয় না। আমি ব্রাহ্মণ মানুষ, আমার পূজা পাঠ আছে, আমার সাধ্যায় আছে, আমার উপাধ্যায় আছে, উপাসনা আছে। আমি আপনার হাতে কোনো জিনিস খেতে পারি না। আপনি আপনার আল্লাহকে বিশ্বাস করেন, আমি আমার ঈশ্বরকে বিশ্বাস করি। আপনার ধর্মে আমি আঘাত করব না, আপনি আমার ধর্মে আঘাত করবেন না। দয়া করে আপনি বলবেন না, অনুরোধ করবেন না আমাকে কিছু খাওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে বাধ্য করব। আমি রাজা, আমার আদেশ মানা আপনার কাজ। হ্যাঁ মহারাজ, আপনি হুকুম করবেন, মানব। খাওয়াটা নিজস্ব ব্যাপার, কি খাবো কি পরবো এটা আমার ব্যাপার, ওটা আইন নয়। তা আপনি কাজের কথা বলুন, আমি এখনই করব। যা বলবেন আমি প্রাণ দিয়ে করব, কিন্তু আপনার দেওয়া কোনো খাবার আমি খেতে পারবো না। খাবেন না? আপনি খাবেন না? এই কে আছিস? ব্রাহ্মণকে ধরো। ব্রাহ্মণ কিন্তু চোখের জলে বলল, হুসেন শাহ আমি ব্রাহ্মণ, আপনি এ কাজ করবেন না, এটা করতে পারেন না আপনি। তাকে জোর করে ওদের ধর্মের যে কোরঙ্গা, তার পানি ঘট ঘট করে ওনাকে খাইয়ে দেওয়া হলো। না,
আমি আর তোমার পুজো করতে পারবো না, মন্ত্র উচ্চারণ করতে পারবো না। এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার বিচার বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদা লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কাঁদে কাঁদাও, লীলা বোঝাবা। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদা লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও লীলা বোঝাবা। তুমি কারে হাসাও, কারে কাঁদাও, দয়াবো ও গো দয়া, দয়াবো। তুমি কাঁদে হাসাও, কাঁদে কাঁদাও লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা? ভক্তমণ্ডলী মায়েরা, আজও আছে, আজও এটা ভুলে নাই অনেকে। সেটা কি? এই জাত পাখির বিচার। সেদিন ব্রাহ্মণ সমাজ তাকে পরিত্যাগ করল। এই দেখো, তুমি আর এখানে থাকবে না, তুমি দেশ ছেড়ে পালাও, কারণ তোমার জাত চলে গেছে, তোমার ছোঁয়া, তোমার স্পর্শ সমাজে চলবে না, তা তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আমি যাবো কোথা? কাশীধাম চলে যাও। কাশীধামে মহামা পণ্ডিতগণ আছে, তারা তোমাকে বিধান দেবে কি করলে প্রায়শ্চিত্ত হয়। এখানে বলা যাবে না, তুমি বরং কাশীধাম চলে যাও। তো সেই সুবুদ্ধি রায় কাজ থেকে বরখাস্ত হলো। আর হুসেন শাহ যাওয়ার বেলা ক্ষমা চাইলেন যে আমি নিরুপায় হয়ে করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি বাধ্য হয়ে করেছি, অনেক দিক রক্ষা করতে গিয়ে আমি এ কাজ করেছি, আপনি দয়া করে আমাকে চিনেন, আপনি দয়া করে আমাকে অন্তর থেকে ক্ষমা করবেন। কিন্তু ব্রাহ্মণের দুঃখ হলো, তার ধর্মকর্ম থেকে সে বহির্ভূত হয়ে গেল, সমাজ তাকে পরিত্যাগ করল, সে মুসলমানের কোরঙ্গার পানি খেয়ে নিয়েছে। এই হচ্ছে তার অপরাধ, তার আর সমাজে থাকা যাবে না। তাই তাকে কেউ কেউ উপদেশ দিল, তুমি কাশীধাম যাও, ওখানকার পণ্ডিত মণ্ডলী, হ্যাঁ বড় বড় পণ্ডিত, তারা তোমাকে বিধান দেবে কি করে এর প্রায়শ্চিত্ত করা যায়। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সেই সুবুদ্ধি রায় কাশীধাম চলে গেল।
বদনে কৃষ্ণ নাম গাইতে দ্বিধা, কারণ আমি পানি খেয়ে নিয়েছি, হ্যাঁ আমার জাত চলে গেছে। এটা হচ্ছে মনের ভ্রম। আজকের দিনে দাঁড়িয়ে এ কথা আর ভাবা যায় না। জাত কি, জাতে কি হয়, বর্ণে কি হয়, কিছু হয় কি? আদৌ না, এতে কিছু হয় না। যা হয় সেটা কি, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও সে যদি চণ্ডালের কর্ম করে তাহলে সে চণ্ডাল হয়ে যায়, আবার চণ্ডাল যদি ব্রাহ্মণের কর্ম করে সে ব্রাহ্মণের মতো পূজ্য। সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে, আবার মুচি হইয়াও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠা কৃষ্ণ ভক্তি পরায়ণা। হ্যাঁ, তাহলে চণ্ডাল সেও ব্রাহ্মণের চেয়ে বড় হয়ে যায় যদি শ্রীকৃষ্ণ ভজন করে। আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি শ্রীকৃষ্ণ ভজন না করে সে চণ্ডালেরও নিচে নেমে যায়। হ্যাঁ, এই জন্য গীতায় বলা হয়েছে চতুর্বর্ণময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। তার মানে জাত নয়, গুণ আর কর্ম দেখে তাকে সেই লোক বলা হবে। সে ক্ষত্রিয় কি বৈশ্য কি ব্রাহ্মণ কি শূদ্র, তার কর্ম অনুসারে বিচার করা। বলো রাধা মাধব কি, এখন ওই ব্রাহ্মণ চিন্তা করলো যা হবার হবে, কাশীধাম যাই। আপনারা যাবেন? যাবেন? আপনারাও কি আমার মতো পাপ করেছেন নাকি? তাহলে কাশীধাম কেন যাবেন? হ্যাঁ, তবে কাশীধাম প্রত্যেকেরই জীবনে একবার যাওয়া দরকার। কেন বলুন তো? পরম বৈষ্ণব চূড়ামণি, যিনি কৈলাসের মানে কি বলা হয় সমভাগ, কৈলাস আর কাশীধাম এক। ভগবান ভোলানাথের বিশ্রামের জায়গা, ভজনের জায়গা হলো এই ভারতবর্ষে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড, যার যে জায়গার নাম বেনারস আর কাশীধাম। এই তা সেই কাশীধাম হচ্ছে মুক্তির জায়গা। যে কেউ ওখানে যাবে তার মুক্তির উপায় হবে। তবে অনেকে বলে একবার যাই ঘুরে এলেই যদি মুক্তি পাওয়া যায় তো যেতে আপত্তি কথা না, ওই তাহলে আবার পায়রার দলের মতো হবে। মুখস্থ রাখলে হবে না, গেলেও হবে না। মুক্তির উপায় দেবে পণ্ডিতরা, তোমাকে মুক্তির উপায় নিতে কাজ করতে হবে। কি এই জন্য চললেন কথা, হরি হৃদয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলো গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনারা বলুন গোপাল গোবিন্দ রাম। আরেকবার গোপাল হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হৃদয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলো কাশীধাম কি, বাবা মহেশ্বর কি, বাবা বিশ্বনাথ কি, মা অন্নপূর্ণা দেবী কি। নিতাই গৌর হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম।
ভক্তমণ্ডলী মায়েরা, এত ভিড়, নানান জায়গায় নানান রকম ধর্মের অনুষ্ঠান, কিন্তু ওখানের পণ্ডিত মণ্ডলীরা খুব খুঁতখুঁতে, ভীষণ। ও দোষ ত্রুটি ক্ষমা করবেন। আর এই সুবুদ্ধি রায় পণ্ডিতদের কাছে গিয়ে বলছেন, বাবা বাবা প্যান নাম, প্যান নাম। কি ব্যাপার বলো তো, ব্রাহ্মণ লোক এত দূর থেকে প্রণাম করে কেন? আরে ও ব্রাহ্মণ, কিরে কি হলো রে, এত দূর থেকে কেন? উঠিয়া কাছে আয়। হ্যাঁ প্রণাম কর, প্রণাম কর। হরিব হরিব। অনেক ছেলে দেখলাম, এ একটা ছেলে এক কথায় উঠে এসে প্রণাম করলো, প্রণাম কর তো করলো। আর কিছু ছেলে আছে প্রণাম কর, হলো ঘাড় ভেঙে যাবে কিন্তু নুইবে না। আরে বাবা, জীবনে কত দেখতেছি। হ্যাঁ, আমরা এই এক এক বাড়িতে বাসা পাই তো, হচ্ছে বয়স্ক লোক, শাশুড়ি মা বলছে, প্রভু আপনি এসেছেন, আপনাকে টিভিতে দেখি, মোবাইলে দেখি, আজ চাক্ষুষ আপনি আমার বাড়ি। বৌমা, ও বৌমা, কে এসেছে দেখো। সে বৌমা বেরোলো কিরকম, শাড়ি নাই, জামা পরা, তার উপরে আবার কি হয়েছে, এত চিৎকার কিসে? তোমরা বে করো, বুঝবে। হ্যাঁ, হাসছে ছেলেরা, শুনছে, এটাই ভালো, ভালো লাগছে, খুব হাসছে। হ্যাঁ, বলে এরকম, এই তো চাই, মডেল চাই। কি হয়েছে? বৌমা, শ্যাম সুন্দর প্রভু, ওই যে যার কথা বলি না, তা হয়েছে কি? আমি সামনে দাঁড়িয়ে, সে বলে তা হয়েছেটা কি? হ্যাঁ, উনি কীর্তন গান, তা গান, তাতে হয়েছেটা কি? বৌমা, মানে কি? সে ওই কাছে দাঁড়িয়ে এই হাত দিয়ে মানে গুঁতো মারছে আর বলছে প্রণাম করো। সে তখন ওই হয়ে গেল, এই প্রণাম হয়ে গেল। তার শাশুড়ি মা তো একবারে মানে কান্নায় ভেঙে পড়লো যে শ্যামসুন্দর প্রভুর কাছে এরকম আমার বৌমা কাজ করলো, একটু মাথা নিচু করলো না, একটা হাঁটু করে একটু প্রণাম করলো না। কি জানেন বাবা, আজকাল আমি না মা, আমি যখন ঘরে ঢুকি ওনার সঙ্গে দেখা হয়েছিল তখন শুয়ে প্রণাম করেছি। শাশুড়ি বলি তাই করেছে? তাই বলে, আমি জানি আমার বৌমা ভালো, আমি বেঁচে থাকো। কি করবো, নাহলে শাশুড়ি তো আরো কত কথা বলবে, আমার ওসব কথা শোনা। আমরা তো জানি লেভেল কি, ও কি হবে, ও আমরা জলের মতো দেখতে পাই, কি হলে কি হবে। তুমি কি হয়েছ, ওরা কি হতে পারে। তোমার গাছে ফল ধরেছে, সে ফল কি ফল হবে? আম গাছে আম হবে, নিম গাছে আম হবে না। গঙ্গার ধারে একই জায়গায় দুটো গাছ, আম গাছ নিম গাছ। আম গাছের ফল মিষ্টি, নিম গাছের ফল তেতো। তুমি যেমন তোমার ফল তেমন, তুমি হও যেমন, হবে যেমন, এরাও হবে। আজকে তুমি হরিবোল বলছো, ফল আগামীতে হবে, আজকে না। আগের ফল ভোগ করো, সেগুলো কে খাবে? হ্যাঁ, বলো রাধা মাধব কি। তাই তুমি এত দূরে প্রণাম করো কেন? বলে অসুবিধে আছে। তা অসুবিধেটা কি? আমরাও ব্রাহ্মণ, তুমিও ব্রাহ্মণ। আগে আমি করঙ্গার পানি খেয়েছি। আরে রাম রাম রাম, শিব হোম, শিব হোম, ওং নমঃ শিবায়, ওং বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, নরাধম পতিত পতিত কথাকার, চণ্ডাল কথাকার। তুমি করঙ্গার পানি খেয়েছো, তা আবার কাশী ধামে এইছো। আরে রাম 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 রাম, তুমি দূরে সরে যাও। আগে আমি বিধান নিতে এসেছি। আমি জীবনে বড় করুণ, বড় কষ্ট পাচ্ছি।
আমার মানসিক ঠিক নেই, আপনারা কৃপা করে আমাকে একটা বিধান দেন, কি করলে আমি আবার ব্রহ্মণত্ব ফিরে পাব। এই শোনো, একটা কাজ করো, হয়ে যাবে। কি হয়ে যাবে? গরম তেল একটা 10 নম্বরই কড়াতে তেল টকবক করে ফুটবে, তারপরে তুমি গ্লাসে করে ডুবাবে আর খাবে। তার মানে কি, ওই রকম গরম তেল খেলে কেউ আর মা ভাত খেতে পারবে? ও তো মরে যাবে। এটাই ওর বিধান, তেল খেয়ে, গরম তেল খেয়ে মরে যাও। সমাজের বিধান, ব্রাহ্মণদের বিধান হলো গরম তেল খেয়ে মরে যাও। ব্রাহ্মণের সুবুদ্ধি রায়ের ওইটা ভালো লাগলো না। কেন বলুন তো? মরে যদি যাই তাহলে আর প্রায়শ্চিত্ত কি হলো? আমি এমন কিছু চাই, আবার আমি কর্ম করতে চাই, আবার আমি ফিরে আসতে চাই, এমন কোনো বিধান। আর একজনা পণ্ডিতের কাছে গেল, কি বাপ বলে, একটা বিধান দিন, আমি মুসলমানের করঙ্গার পানি খেয়ে আমার ব্রাহ্মণত্ব চলে গেছে, এখন আমি ফিরে পাবো কি করে? 6 মাস। 6 মাস এই যে গরু যেটা পটি করে তাকে কি বলে? গোবর, গোবর বলে না? তুমি 6 মাস শুধু গোবর খাবে, মানে তাহলে ভেতরের শোধন হয়ে সব বেরিয়ে যাবে। গো, মাসখানেক গোবর খেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে? ব্রাহ্মণেরা বিধান দিল, তুমি 6 মাস শুধু গোবর খাও, তারপরে আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে? বলো গিরিধারী লাল কি না? এও ভালো লাগলো না, আমি মরে যাব। তো আরেকজনের কাছে গেল, সে তখন বলছে কাঁচা গম, মানে গোটা গম, সেই গম খেয়ে তুমি মাসখানেক থাকবে, তারপর তুমি শুদ্ধ হয়ে যাবে, আমার কাছে আসবে। মাগো, কাঁচা গম খেয়ে কেউ বাঁচবে? এই বিধান পড়লো, ও তো মাথায় হাত দিয়ে গঙ্গার তীরে বসলো। কেউ কি নেই? তাহলে কি আমার মরা ছাড়া কোনো গতি নেই? এমন সময়ে স্বয়ং মহাপ্রভু সন্ন্যাসের পরে মানে কাশীধাম যাচ্ছে, লক্ষ লক্ষ ভক্ত তার সঙ্গে রয়েছে। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাখি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাখি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষব। উলুধ্বনি করা যায়, হরিধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিবা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষব। রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব ত্রাখি মাম, রাম রাঘব রক্ষব। কৃষ্ণ কেশব তাহিবা, বলো রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রক্ষব, কৃষ্ণ কেশব তাহিবা, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিবা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাহিবা। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাচী বলো রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাচী রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা বাবা একটু হাত তুলুন নিতাই গৌর হরিব হ্যাঁ যাক তোমরাও হাত তুলেছো তাহলে তো সব আমাদের দলের লোক হয়ে গেল মহাপ্রভু এটাই করতে গিয়েছিলেন যে কোনো বিচার নেই পাপি তাপি অধম চণ্ডাল যে কোনো হাঁড়ি ডোম মুচি যে কোনো জাতের হোক সবাই একবার আমার সঙ্গে হরিবোল বলো নিতাই গৌর হরিবোল কৃষ্ণ কেশব অনেক কিন্তু অনেক বয়স্ক লোক কিন্তু হরি কিছু লোক আছে দেখবেন চশমা পরে সবাই নয় কিন্তু চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখে না উপর দিয়ে দেখে হ্যাঁ এই ফতুয়া পরা আছে ধুতিটা উঁচু হাঁটু পর্যন্ত পর আজকাল আবার কি সব এলো হাত তুলে হরিবোল বললেই কি পার হওয়া যায় বলুক বলুক ওরা বলুক কি পায় দেখি তারপরে দেখ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাঘিমাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর হরিব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা রাম রাঘব রক্ষমা রাঘব রক্ষমা বলো রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব তাহি রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব বলো কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি হরিব তাহি রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা ভক্তমণ্ডলী মায়েরা তিল ধারণের জায়গা নেই মহাপ্রভুকে দেখার জন্য তার হরিনামে বিভোর হয়ে এই কাশীধামে এমন কোনো মানুষ নেই যে রাস্তার ধারে এসে ভিড় করে না অন্তত চোখের দেখা দেখবার জন্য কেন অনেক মানুষ দেখেছে ইনি মানুষ নয় এত সুন্দর দেখতে কি অপূর্ব তো সে তিনি আবার হরিনাম করতে করতে নাচছেন আর যাচ্ছে সেই জায়গায় রাস্তার ধারে রাস্তায় উঠল না একজনা প্রণাম করছে রাস্তার নিচ থেকে কে তুমি ওখানে কে রাস্তার নিচে প্রণাম করছো কেন তুমি কে আগে আমার নাম সুবুদ্ধি রায় ব্রাহ্মণ তুমি ব্রাহ্মণ আরে মুশকিল তুমি ওখানে কেন প্রণাম করলে লোকে রাস্তায় করছে তুমিও করবে তুমি অত নিচে কেন আবার তুমি তো ব্রাহ্মণ আগে ছিলাম এখন আর আমি ব্রাহ্মণ নাই কেন কি হয়েছে এখন তুমি কি করেছো আমি করঙ্গার পানি খেয়েছি প্রভু
তাই আমি পতিত, আমি আমি যার থেকে পতিত হয়েছি প্রভু, আমি এখন মানুষের মধ্যে পড়ি না। তা তোমাকে পণ্ডিত মণ্ডলী বিধান দেয় না? আগে দিয়েছেন। একজনা বলেছেন গরম তেল খেয়ে মরে যেতে, একজনা বলেছেন গোবর খেয়ে মরতে, আরেকজনা বলেছেন কাঁচা গম খেয়ে মরতে। এখন প্রভু আমি মরতাম, কিন্তু আপনার খবর পেয়ে একবার আপনাকে দেখব বলে এসেছি। এইবার আমি মরে যাব, আপনাকে দেখেছি, এইবার আমি নিশ্চিন্তে মরতে পারবো। মরবে কেন? এদিকে এসো, এসো বলছি। এই হলো পতিত পাব। এই যাকে ঘিরে চৈতন্য মেলা, আজ আমাদের এত আনন্দ, এই হলো তার মহিমা। না কোনো বিচার নেই, পাপি তাপি অধম চণ্ডাল, এ কোনো বিচার। সোনার হাত বাড়িয়ে দিলেন প্রেমের ঠাকুর ঔদার্য। অবাক হয়ে গেল সুবুদ্ধিরা। যারাই শোনে তারা আমাকে স্পর্শ করতে দেয় না, আমার ছায়া মারায় না, দূর থেকে তারা প্রণাম করতে বলে। আর ইনি একজন ঠাকুর এসেছে যে আমার বিচার করলো না, আমাকে কোল বাড়িয়ে ডাকছে, আমাকে হাত বাড়িয়ে। ওরে আয় রে তোরা ওরে আয় রে তোরা আয় রে তোরা ওরে আয় রে তোরা আমার প্রেমে ঠাকুর এসেছে হেথায়। আয় রে তোরা আমার প্রেমে ঠাকুর এসেছে আয় রে তোরা আমার প্রেমের ঠাকুর এসেছে ধরায়। আয় রে তোরা আমার প্রেমের ঠাকুর এসেছে আয় রে তোরা বলি আয় রে তোরা আমার সোনার গোরা ডেকে বলে আয় রে তোরা। আমার সোনার গোরা ডেকে বলে আয় রে তোরা একবারে বাহু তুলে হরি বলে আয় রে তোরা। একবার বাহু তুলে হরি বলে আয় রে তোরা একবারে বাহু তুলে হরি বলে আয় রে তোরা। ওই না বাহু তুলে হরি বলে আয় রে তোরা একবার আয় রে তোরা। একবার আয় রে তোরা আমার প্রেমের গোরা ডেকে বলে আয় রে তোরা। আমার প্রেমের গোরা ডেকে বলে আয় রে তোরা একবার হরি 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 বলে আয় রে তোরা। ওই না হরি 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 বলে আয় রে তোরা একবার হরি 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 বলে আয় রে তোরা কি হলো? এদিকে এসো। এতবার বলার পরেও তুমি শুনবে না? আমার কাছে এসো। আগে প্রভু আমি যে জাত হারিয়েছি, কুল হারিয়েছি, এখন আমি পতিত, আমাকে আপনি স্পর্শ করবেন না। এদিকে এসো। মহাপ্রভু তাকে কোলে নিলেন, কোলে টেনে নিয়ে বললেন তুমি না প্রায়শ্চিত্ত খুঁজছ,
আগে হ্যাঁ, তোমার প্রায়শ্চিত্ত আমি দিচ্ছি। আপনি দেবেন প্রভু, আমি মেনে নেব। আপনি যা বলবেন আমি মেনে নেব। লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর যারা বিধান দিয়েছিল তারাও এর ভেতরে নাক গলিয়ে দেয়। কি দেখলো তারা? মহাপ্রভু কোল দিলে, কোলে টেনে নিয়ে বললেন, শোনো, একবার কৃষ্ণ নাম করবে, ব্রহ্মণত্ব ফিরে পাবে। শুধু একবার, একবার কৃষ্ণ নাম করবে, যত পাপ তাপ অপরাধ সব চলে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নাম নেবে, তুমি ভক্তি লাভ করবে। তৃতীয়বার কৃষ্ণ নাম নেবে, তুমি প্রেম ভক্তি প্রাপ্ত। লক্ষ লক্ষ নরনারী চোখের জলে ভাসলো, এই কি বিধান, এ কি বিধান! কলিকালের মহাপ্রভু কি বিধান দিলে! একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে সাধ্য নাই তত পাপ করে। চাই কি? বিশ্বাস, ঐক্যতা। হ্যাঁ, যিনি বলছেন আমি তাকে প্রভু মানি, যিনি বলছেন আমি তাকে গুরু মানি, আমি তাকে বেদ মানি, আমি তাকে উপনিষদ মানি, গুরু বাক্যই বলো। এই হলো কথা। ধর্মতত্ত্বের এই এক গোড়া। এটা কি? আগে মানুষ খুঁজুন, যাকে বিশ্বাস হবে তার বাক্য মেনে চলুন, আপনাকে কোনো দেবতাও হারাতে পারবে না। গুরু বাক্যই বলবান, মেনে নিতে হবে। কায় মনোবাক্যে বিচার চলবে না, গুরু বাক্যই বেদ বাক্য, মেনে নিতে হবে। এই মহাপ্রভু তাকে বিধান দিলে, এখানে না, তুমি বৃন্দাবনে চলে যাও। নিতাই গৌর হরি বল। দেখো, বলে প্রভু আমি বৃন্দাবনে যাব, সেখানে পাপি তাপি আমার মতো অধম চণ্ডা। হ্যাঁ, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করবে। একবার কৃষ্ণ নামে সব পাপ তাপ চলে যাবে। দ্বিতীয়বার কৃষ্ণ নামে কৃষ্ণ ভক্তির উদয় হবে। তিনবার কৃষ্ণ নাম নিলে কৃষ্ণ প্রেমের উদয়। বহু মানুষ আস্থা পেল, বহু মানুষ পথ পেল এই তর্ক বিচার জাল থেকে। কাশীধামে তখন পণ্ডিতদের এই কচকচানি, এই তর্ক যুদ্ধ, এই হ্যান হোগা তেন হোগা, তো অভিশাপ দেনা পড়েগা, ऐसा করেগা তৈসা করেগা, না, খণ্ডন হয়ে গেল। মহাপ্রভু এসব খণ্ডন করে দিলে। এসব না, হরিনাম কৃষ্ণ নামে কি না সম্ভবে। হরিনাম নাও, তোমার সব কিছু উদ্ধার চলে। যারা গরিব ছিল, হ্যাঁ, যারা পতিত ছিল, যারা চণ্ডাল ছিল, যাদের ঘাটে নামা নিষেধ ছিল, গঙ্গায় নামা নিষেধ ছিল, তারাও হরিবল বলতে বলতে গঙ্গায় নামলো, হরিনাম কীর্তন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, সেই সুবুদ্ধি রায় খুব খুশি হলেন এই বিধান পেয়ে, মহাপ্রভুকে প্রণাম করলেন আর একটা প্রার্থনা করলেন, যতদিন আপনি কাশীধামে থাকবেন আমাকে থাকার অনুমতি দেন। আপনি এখান থেকে চলে যাবেন, আমি বৃন্দাবনে যাব। ওকে যায়, ওকে যাই গো সুরধ্বনি তীরে, ওকে যায়, ওকে যায় রে, ওকে যায় রে, ওই সুরধ্বনি তীরে ওকে যায় রে, ওকে যায়, ওকে যায় রে, সুরধরির তীরে ওকে যায়, ওকে যায়, ওকে যায় রে, ওই হরি হরি বলে ওকে যায় রে, ওকে যায়, ওকে যায় রে, হরি 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 বলে কে যায়, ওকে যায় রে, ওকে যায় রে, সুরধ্বনি তীরে ওকে যায় রে, ওকে যায়, ওকে যায় রে, সুরধরি তীরে ওকে যায়, যায় রে কাঁচা সোনার বরণ,
চাঁদের কিরণ মাখা গায় হয়ে যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাথা গায় যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায় হয়ে যায় রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ মাখা গায়ে সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যা ওই সুরধ্বনি একই নয় দেখেছি যাদের সেই বিমল যমুনার তীরে একই নয় দেখেছি যাদের বিমল যমুনার তীরে একই নয় দেখেছি যাদের ওই বিমল যমুনার তীরে একই নয় দেখেছি যারে বিমল যমুনার তীরে এমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকায় এমনি করে বাঁশি ধরে মজাইত গোপিকায় সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় ওই সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যায় বিশ্বরূপ কহে ফুকারি চিনি চিনি মনে করি বিশ্বরূপ কহে ফুকারি চিনি চিনি মনে করি ওর বরণ দেখে যায় না চেনা স্বভাবে পাই পরিচয় বরণ দেখে যায় না চেনা ওর স্বভাবে পাই পরিচয় ওই সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় ওই সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যায় ধ্বনি হরিধ্বনি গৌর হরিব তীরে ওকে হরি বলে নেচে যায় ওই না সুরধ্বনি তীরে ওকে হরি বলে নেচে যায় সুরধনির তীরে ওকে হরি বলে নেচে যায় জীবন বদলে গেল মহাপ্রভুর পরশ লেগে মহাপ্রভুর উপদেশে জীবন বদলে গেল কলিকালের মানুষ জানতে পারল হরিনাম ছাড়া গতি নাই হরিনাম করার কোনো নিয়ম নাই নিয়মিত স্মরণে এনো কাল যে কোনো সময় বলা যায় যে কোনোভাবে বলা যায় যে কোনো অবস্থাতে হরিনাম নেওয়া যায় তবে প্রেম ভক্তির ক্ষেত্রে আলাদা গুরুকরণ করলে তখন ক্ষেত্রটা আলাদা তখন গুরুদেব নিয়ম দেবে বিধান দেবে মেনে চলতে হবে এখন যারা আমরা এখনো গুরুচরণে আশ্রয় করি না আমরা কি হরিনাম করতে পারি আমি নানা রকম খাই হ্যাঁ আমি নিরামিষ পাই না প্রসাদ পাই না আমি নানা জিনিস খাই আমার কি হরিনাম করা যাবে নিশ্চয়ই যাবে মহাপ্রভু তো বুঝিয়ে দিলেন
করঙ্গার পানি খেলেও তুমি হরিনাম করো, কোনো সমস্যা নাই। নিতাই গৌর বলো হরি বল। কারণ কি, নিয়ম কাজ করে, কিন্তু তার চাইতে বেশি কাজ করে ঔষধ। ঔষধ হলো হরিনাম, আর হরিনাম হলো হরি নাম, নামই অভিন্ন আত্মা এক। হরি আর হরি নাম কলিকালে এক, নামরূপে কৃষ্ণ অবতার। আর যেই নাম সেই কৃষ্ণ। বলুন, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রী হরি, এটা মানতে হবে। হ্যাঁ, এখানে হাজার হাজার মানুষ আজ কয়েকদিন ব্যাপী হরিনাম শুনছে। হ্যাঁ, একবারে গঙ্গায় ডুব দেওয়ার চাইতে বেশি, মানে কুম্ভে ডুব দেওয়ার চাইতে বেশি। কিন্তু দুর্ভাগ্য বিষয়, যদি না কেউ ডুব দেয় তাহলে তার পাপ যাবে কি করে? যদি না কেউ ডুব দেয় সে মহাপ্রভুর কৃপা পাবে কি করে? নিতাই একটা কারণ শোন, এই যে এত জায়গায় হরিনাম হচ্ছে, এত মানুষ হরিবোল বলছে, তাহলে কি সবাই উদ্ধার হয়ে যাবে? এই কুম্ভে শোনা গেল খবরে কত 55 কোটি মানুষ, 55 কোটি মানুষ কুম্ভে স্নান করেছে। তাহলে 55 কোটি মানুষ কি মুক্তি পেয়ে গেল, উদ্ধার হয়ে গেল? হ্যাঁ, এই নিয়ে তর্ক চলছে। কোথায়? কৈলাসে মা পার্বতী ভোলানাথকে বলছে, প্রভু দেখো লক্ষ লক্ষ মানুষ হরিবোল বলছে আর গঙ্গা স্নান করছে, এরা তো সবাই মুক্তি পেয়ে যাবে। ভোলানাথ বলে, তাহলে তো পৃথিবী ফাঁকা হয়ে যাবে। হবে বলো রাধে রাধে। এই যে সামনে নীল আসছে, বৈশাখ মাসে তো নীল হয় নাকি? আমার মনে নেই মা, কীর্তন গাইতে গাইতে কবে দিন কবে রাত্রি বুঝি না। তো যাই হোক, এই চৈত্র মাসের শেষে নীল হবে। নীল হলে মায়েদেরই বেশি পুজো পাঠ করতে হয়, জল ঢালতে হয়। কুমারী মেয়েরা বাজনা বাজিয়ে, এখন আবার ডিজে বাজিয়ে যায়। বাবা ভোলানাথ খুশি হবে। হ্যাঁ, বাবার বড় টেম্পা। আমি একটা বললাম, এদের জন্য মজা লেগে গেল এবার। আমরা তো হরিনাম নিয়ে যাই, একসময় গাড়ি নিয়ে দাঁড়িয়ে যেতে হয় অনেকক্ষণ। সে কি নাচ উন্মাদ, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে মায়েরা, বাবারা, ছেলেরা, সে কি নাচ! হ্যাঁ, কাপড় খুইলা যাইবে। ওদিকে তো ডিজে বাজছে না, আর আমাদেরকে বলছে দাঁড়িয়ে যান, এখন 1 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, মজা হচ্ছে, বাবার মাথায় জাল। তোরা ঢাললেও ভালো, বাবা ঠান্ডা হলে জগৎ ঠান্ডা হবে, তোরা ঢাল। তাই এরকম করে গেল। মা পার্বতী বলছে, প্রভু গো, এই সব মেয়েরা যেরকম তোমায় ভালোবাসছে, তোমার মাথায় জল ঢালছে, তুমি তো মনে হয় ওদেরই হয়ে যাবে, আর কৈলাসে ফিরে আসবে না। বাবা বলে, তুমি নিশ্চিন্ত রাখো, একটাও আমাকে চায় না। এই যে লক্ষ লক্ষ মেয়েরা জল ঢালছে, আমাকে জড়িয়ে ধরছে, আদৌ কেউ আমাকে চায় না। বল, তাহলে কি? ওরা যে জল ঢালছে, জল ঢালছে অন্য জিনিস পাওয়ার জন্য। কুমারী মেয়েরা তো আমাকে বলছে, বাবা বাবা বাবা, পাড়ার ভম্বুলের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি। ওই যে কুমারী মেয়েরা এত জল ঢালছে না, সে বলছে বাবাকে গিয়ে, বাবা ওই পাড়ার ভম্বুলের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি। আমি জানি না সে কি ইন্ডি, তো সেই ইন্ডি বিন্ডি আপনি শুধু যোগ করে দেন আপনার কাছে, এই জন্য। বাবা বলে, তুই চলে যা, কানেকশন হয়ে যাবে। আর যে মেয়েরা স্বামী পেয়েছে তারাও জল ঢালছে, তারা বলছে, এবারে যা হওয়ার হয়েছে তুমি পরের বারে বদলে দাও। কেমন? ওই অমুককে আমার হাতে দিয়ে দাও, অমুককে আমার ভালো লাগে। তাহলে পার্বতী তুমি দেখো, যারা জল ঢালছে একজনা কেউ বলছে না যে বাবা যেটা ভালো হয় তুমি একটা ভালো স্বামী দাও, কেউ বলছে না। সবাই লাইন দিয়ে রেখেছে, নির্বাচন করে রেখেছে, আমাকে শুধু কানেকশন দিতে বলছে। তাই এবার বলো পার্বতী, আমাকে কি হারাবার ভয় আছে? বলে, তাহলে এত লোক বলে, ওই সব একটা একটা লাইন আছে। আমি যে কত দেবতার মতো ছেলেগুলোকে ব্যাগের মধ্যে রেখেছি, যে চাইলে দিয়ে দেব, কেউ চায়। বুঝতে পেরেছে? এই 4 বার তারকেশ্বরে গেছে, জল ঢালছে, স্বামী পেয়েছে, এখন 2 বেলা নিয়ম করে মার খায় মেয়েটা।
আর আমাদেরকে দেখলেই বলে তোমাদের ভগবানও আজকাল ঠকবাজি। কেন বলে 4 বার তারকেশ্বরে গেছি, শেষকালে এই স্বামী আমার মার খেতে খেতে দিন যাচ্ছে। আমি তাদের শুধু বলি বাবা ঠকবাজি নয়, আমরাই ঠকবাজি। ওরে ভম্বুলকে যদি চাইবি তুই শিবের কাছে কেন যাবি? শিবের কাছে শিব পাবি, ভগবান পাবি, পরম বৈষ্ণব তিনি। হ্যাঁ, এই জন্য হরিনাম শোনো, অনেক কিছু ক্লিয়ার হবে, তবে তোমার সহজে পাওয়া হবে। ভোলানাথ কাপড় পরেনি, একটাই বসন বাঘাম্ব, কিন্তু অনেক কাপড় দিতে পারে। অলংকার পরে না, হাড়ের মালা, ছাই ভস্য, কিন্তু আপনি যা চাইবেন তাই পাবেন। উনি বাড়িতে নেই, শ্মশানে আছেন, আপনি বাড়ি চাইলেও বাড়ি পাবেন। পৃথিবীর সম্রাট হতে চাইবেন, উনি দিতে পারেন, কারণ ওনার কাছে অষ্টসিদ্ধি আছে। কিন্তু মূর্খ মানুষ জানে না, যার কাছে এত সব, সে কেন একটা বাঘাম্বর পরে যজ্ঞের ছাই মেখে কেন কীর্তন করছে শ্মশানে বসে? তিনি কেন বাড়ি বানায় না? তিনি কেন সোনাদানা পরেন না? এটা কেউ জানতে চাইল না। যিনি জানেন একজনা, তিনি হচ্ছেন মা পার্বতী। তাই তিনি ওনাকে বিয়ে করেছিলেন। বৈষ্ণবকে বিয়ে করলে এটাই শেষ জন্ম, আর তাকে জন্ম নিতে হবে না। ওই বৈষ্ণবের একবার কৃপা পেলে তবে তুমি বিষ্ণুর কৃপা পাবে। শুনতে হবে, আর যত শুনবেন আপনার জিন্দেগি বদলে যাবে, ভাব বদলে যাবে, পথ বদলে যাবে। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। সেথায় পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে। সেথায় পশু পক্ষী তরুলতা পাতা সবে কৃষ্ণ কথা বলে। আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। ওই রাধা কুণ্ড শ্যামী কুণ্ড, সেথায় রাধা কুণ্ড শ্যামী কুণ্ড করব দর্শন। আমার যাব বৃন্দাবন, সেথা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন। তাই ভক্তমণ্ডলী মায়েরা বৃন্দাবনে গেল। এই সুবুদ্ধি রায় মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে বৃন্দাবনে গেল। বৃন্দাবনে মথুরা মণ্ডলে একটা ব্রত নিলে, সেখানে একটা পাতা লতা দিয়ে এই যমুনার তীরে কুটির বানালে। জীবনে প্রতিজ্ঞা করলো ভিক্ষা চাইব না কারো বাড়িতে, আমি ভিক্ষা চাইব। হ্যাঁ, আমি
আমি জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে এনে বিক্রি করব, আর সেটা বিক্রি করে যা পাবো গোবিন্দের সেবা দিয়ে, ভক্ত বৈষ্ণবের সেবা করিব। ভক্তমণ্ডলী মায়েরা, মানব জীবনে এই ব্রত নিতে হবে। বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন, এই দুই করো, শীঘ্র পাবে গোবিন্দ চরণ। এই জন্য কলিকালে এই দুটো পথ কীর্তন করো আর তোমার যথালাভে সন্তুষ্ট, সৎ পথে থেকে উপার্জন করো, সেইটুকু ভগবানকে দিয়ে বৈষ্ণব সেবা দাও, মহোৎসব দাও, আর সৎ ব্যয় করো। নিতাই ওই করা শুরু করলো, ভক্তমণ্ডলী মায়েরা চলতে লাগলো। কিন্তু মহাপ্রভু একবার বৃন্দাবনে গেলেন। এই সুবুদ্ধি রায় খবর পেলেন যে মহাপ্রভু বৃন্দাবনে এসেছে। এই তার কথাটা জানাবে, প্রভু এখন আমি বুঝতে পেরেছি, আমার আগেই বোঝা উচিত ছিল, যদি আপনার সঙ্গে আমার দেখা হতো। এ জাত বলে কোনো জিনিস নাই, আমার ব্রহ্মণত্ব যায় না আর যাবেও না কোনো দিন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সুবুদ্ধি রায় বললেন আমি আজ মহাপ্রভুর সঙ্গে দেখা করব। মহাপ্রভু বৃন্দাবনে এসেছে, কিন্তু বৃন্দাবন তো ছোট নয়, হ্যাঁ, 84 ক্রোশ বৃন্দাবন। মহাপ্রভু বৃন্দাবনে এসে আবার তিনি চলে গেলেন এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে। এখানে সুবুদ্ধি রায় অনেক খুঁজলেন, অনেক ছোটাছুটি করলেন, শেষে ঠিক করলেন আমিও ত্রিবেণীতে যাব। আমিও ওই যেখানে কুম্ভ হলো ওইটা এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম, প্রয়াগ তীর্থ, আমি ওখানে যাব। মহাপ্রভু ওখানে আছে। যেই যাবে, রাতের বেলা মহাপ্রভু তাকে স্বপ্ন দিয়ে বললেন, সুবুদ্ধি রায় তুমি ছুটাছুটি করো না। এই মানুষ যতদিন ছুটাছুটি করবে এখানে ওখানে, ততদিন সে সিদ্ধি লাভ করতে পারবে না। তোমাকে আমি নাম দিয়ে দিয়েছি, তোমাকে আমি মন্ত্র দিয়ে দিয়েছি, এখন তুমি এক জায়গায় বসে তার সাধন করো, যেখানেই বসবে সেখানেই তুমি সিদ্ধি হবে। হ্যাঁ, এর জন্য তুমি আর দেরি করো না। তুমি এলাহাবাদে এসো না, আমি বেরিয়ে পড়ছি, তুমি আমাকে ধরতে পারবে না, আবার তুমি কাঁদবে। তার চাইতে বৃন্দাবনে কৃষ্ণ সর্বদা আছে। বৃন্দাবন ত্যাগ করে কৃষ্ণ কোনোদিন কোথাও যায় না, তাই তুমি বৃন্দাবনেই থাকবে, ওখানেই তুমি কৃষ্ণ রাধা শ্যাম দুজনকে দর্শন। একদিন সুবুদ্ধি রায় এইটাকে পাথেয় করে নিলেন, হে প্রভু, আপনার বাক্য আমি কোনোদিন লঙ্ঘ করব না। হ্যাঁ, জীবনে আমি বৈষ্ণব সেবা না দিয়ে সেবা পাবো না। স্বয়ং একদিন কৃষ্ণ ভগবান আর রাধা রানী দুজনেই বৈষ্ণব সেজে তার বাড়িতে এসে গেলেন। আগাতিয়া মালতীর মালা দেব দোহারি গলে, গাতিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলি যা দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত ভক্ত সখীগণ, ললিতা বিশাখায়াদি যত সখীগণ, ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ, ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি হরিধ্বনি করে যত নারী, ভক্তমণ্ডলী মায়েরা, এখন তার অনেক শিষ্য শাবক হয়ে গেছে। তো সবাইকে বললো, এ দেখো মহা যজ্ঞপূর্ণ হয় বৈষ্ণব সেবন। যত বড় যজ্ঞ হোক, হ্যাঁ, যত বড় অনুষ্ঠান হোক, তাতে বৈষ্ণব সেবা না হলে হ্যাঁ সব ভস্যে ঘি ঢালা হয়ে যায়, হবে কিছুই হবে না। হ্যাঁ, তাই এই জন্য তুমি এক কাজ করো, বৈষ্ণবদের চরণ ধৌতের ব্যবস্থা করো, ঠিক আছে?
আর এক কাজ করো, উলুধ্বনি করো, পুষ্পবৃষ্টি করো। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে এই সম্বর্ধনা করতে হয়, নূতন বস্ত্র বিছিয়ে দিতে হয়, যাতে পদধূলি দেবে আর আমরা সেই পদধূলি। এই উলুধ্বনি হরি ধ্বনি করে ভক্তগণরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে ভক্তগণরে। দেখুন, এটাই শেষ কথা। হ্যাঁ, আর শেষে আমরা চলে এসেছি। এক কথাটা শোনেন, ভগবান কি রূপে আসে কেউ তো জানে না। এই আজকে এখানে এসেছে কেন? সবাইকে প্রণাম করতে হয়। কেন? কি রূপে কে আছে বলা যাবে না। নররূপে নারায়ণ, হ্যাঁ, তিনি হরিবাসরে আসেন, ভোলানাথ আসেন, হনুমানজি আসেন, পরমেশ্বর ভোলানাথ, হ্যাঁ, বিষ্ণু এই হরিবাসরে এসে বসে থাকেন। কি রূপে? মানব রূপে, মানবী রূপে। কেমন? কে কি রূপে তো জানা নেই, তাই আমরা সবাইকে প্রণাম দিই। এক জায়গায় প্রণাম করলে সবাইকে প্রণাম করা হয়ে যায়, প্রণাম দিতে হয়। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই রাধা শ্যাম, হ্যাঁ, রাধা কৃষ্ণ, আর তারাও ভক্তর বাড়িতে এসেছেন, হ্যাঁ, সেবা পাবেন বলে। কিন্তু চরণ ধৌতের ব্যবস্থা শ্রীকৃষ্ণ দেখলেন যদি ধরা পড়ে যায়, এ অন্যরা চিনতে পারবে না, ভক্ত চিনে নেবে। কি যে করবো, চরণ ধৌত করতে গেলেই ধরা পড়ে যাবে। তাই ভগবান এড়িয়ে যাচ্ছেন। আর সুবুদ্ধি রায় বলছেন, এই যে প্রভু কোথায় যাচ্ছেন, একটু এদিকে আসেন, একটু চরণ ধৌত করি আপনার। ভগবান বলে, আসলে আমার চরণ একটু গোলমাল আছে না, এই জন্য আমি চরণ ধৌত করতে চাই না। তোমার মঙ্গল হোক বাবা, আমি বসি। না না, ও হবে না, আপনি এসেছেন, চরণ ধৌত হবে না তাই তো নয়। ভগবান বলে, তবে করো, যা হওয়ার তাই হবে, আর কি হবে। স্বয়ং ভগবান বসলে, সুবুদ্ধি রায় চরণ ধৌত করতে গিয়ে দেখতে পেলেন ধ্বজ বজ্রাঙ্কুশ, ভগবানের চরণের চিহ্ন, মৎস্য চিহ্ন, ধ্বজ মানে পতাকা, বজ্রাঙ্কুশ, অঙ্কুশ, এগুলি চিহ্ন দেখতে পেলেন। অমনি ধরে ফেললেন, প্রভু তুমি এসে গেছো, তুমি এসে গেছো প্রভু। ভগবান যখন যা করে মঙ্গল। যদি কোরঙ্গার পানি না খেতাম, কাশীধাম আসতাম না। যদি কাশীধাম না আসতাম, গৌরাঙ্গ মহাপ্রভুকে পেতাম। আর যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে না পেতাম, কোনোদিন বৃন্দাবনে আসা হতো না। আর বৃন্দাবনে যদি না আসতাম, তাহলে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে পাওয়া হতো। হ্যাঁ প্রভু তুমি এসে গেছো। প্রভু এইবার বসুন আপনি, হ্যাঁ এইবার আপনি আসুন। রাধারানী বলে, গোবিন্দ আমারটা তুমি সামলে দাও, তুমি না বলে দাও। গোবিন্দ বলে, ও ছাড়বে না। কি করবে বলো, আমি যখন এসে গেছি, তুমি আর না করে কি করবে, তুমিও বসে পড়ো। এবার রাধারানী চরণ ধৌত করতে গিয়ে সুবুদ্ধি রায় বললে, মা তুমিও এসে গেলে। আমি তো রাবণ নয়, আমি তো রাবণ নয় মা। আমি কি এমন সাধনা করলাম যে তুমি আমার ঘরে এসে গেলে? রাবণ তোমাকে চুরি করে নিয়ে গিয়েছিল, জোর করে রথে করে নিয়ে গিয়েছিল, আর তুমি কি করে এলে আমার ঘরে? এই চরণ দিতে আপনাকে ছদ্মবেশ নিতে হলো। কিরে বেটা, তুই চিনলি কি করে? বলে, মা মহাপ্রভু যাকে কৃপা করে তার কি আর বাকি কিছু থাকে? তাই আপনারা দুজনে দাঁড়ান, আমার জীবন ধন্য হয়ে গেল। ভগবান বলে, এই তো আলবাত চিনেই নিল, তাহলে আর লুকিয়ে থেকে কি হবে? তুমি আমি দুজনে ওকে যুগল দর্শন দিই, তবে আর যেন না কেউ জানতে পারে। সুবুদ্ধি, সত্যি তোমার নাম ধন্য, তোমার নাম যে সুবুদ্ধি, তোমার সুবুদ্ধির উদয় হয়েছে, আজ তুমি যুগল দর্শন। পূর্ণ হোক চৈতন্য মেলা, আপনাদের হৃদয় চৈতন্য পূর্ণ হোক।